বাঙালির কাছে শীত মানেই পিঠে খাওয়া আর কেক বানিয়ে খাওয়া। আজকে শেয়ার করব বড়দিন উপলক্ষে ক্রিসমাস পাম কেক। সম্পূর্ণ ডিম ছাড়া তৈরি করব, একদম বেকারি যেভাবে বানান সেইভাবেই। আমি যতটুকু যেমন পারি আর যা জানি সেই সব স্টেপ বাই স্টেপ কিছু টিপস সহ আজকের ভিডিওতে শেয়ার করব। দামি দামি কেক বানানোর কোনো প্রয়োজন নেই, অতি সহজেই এই রকম পাম কেক আপনারাও বানাতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখানে টোটাল 1 কাপ ময়দা দিয়ে মিডিয়াম সাইজের কেক বানাবো বলে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কমলা লেবু। অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন কমলা লেবুর পরিবর্তে আর অন্য কোনো ফল দেওয়া যাবে কি না। আমি শুধুমাত্র কমলা লেবু রেকমেন্ড করব, কারণ এতে কেকের স্বাদটা একদম দোকানের মতনই তৈরি হয়। এখানে 3টে কমলা লেবুর রস বের করে ছেঁকে নিয়েছি। এখানে আপনারা সাধ্য মতন ড্রাই ফ্রুটস দিয়ে কেকটি বানাতে পারেন। আমার হাতের কাছে যেগুলো অ্যাভেলেবল ছিল সেগুলোই নিয়েছি। কাজু বাদাম, অ্যাপ্রিকট, পেস্তা, চেরি, বাদামি কিশমিশ, হোয়াইট বেরি, আমন্ড বাদাম, আখরোট, আর এদিকে নিয়েছি কালো কিশমিশ যাকে ব্ল্যাক রেজিন বলা হয়। টুটি ফ্রুটি নিয়েছি অরেঞ্জ আর গ্রিন কালারের। এছাড়াও ব্লুবেরি আর ড্রাই খেজুরের টুকরো, এগুলোও চাইলে দিতে পারেন। সারা রাত ধরে ভেজানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখানে নতুনদের জন্য একটা টিপস বলে রাখছি, ড্রাই ফ্রুটসগুলো যাতে খুব তাড়াতাড়ি সোক হয়ে যায় আর নরম হয়ে যায়, তার জন্য কমলা লেবুর রস হালকা গরম করে নেবেন, তারপর ড্রাই ফ্রুটসগুলোকে ভেজাবেন। এতে সময় সাশ্রয় হবে। একে একে প্রত্যেকটা ড্রাই ফ্রুটস ফলের রসের মধ্যে দিয়ে দিলাম। ফলের রসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। 1 ঘন্টা পর ফিরে আসছি। ফলের রস সোক করে দেখুন ড্রাই ফ্রুটসগুলো ফুলে উঠেছে। এই ড্রাই ফ্রুটসগুলো প্রায় পুরো কমলা লেবুর রসটাই শুষে নিয়েছে। এটা হওয়াটা খুবই দরকার। একটা নির্দিষ্ট কাপের ব্যবহার করেছি। দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ তরল দুধ। দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এখানে আপনারা আনসল্টেড বাটার দিতে পারেন। 1/2 চা চামচ জল মিশিয়ে নিয়ে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা কেকের ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়। ক্যারামেলাইজ করার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2/3 কাপ চিনি, অর্থাৎ একটা কাপের 3 ভাগের 2 ভাগ। এতে 1 চামচ মতন জল দিয়ে দিলাম। এবার আঁচটা জোর করে দিয়ে এই চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্রমশ এইভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। 2-3 মিনিট পর দেখবেন চিনি এইভাবে ঘন হতে শুরু করেছে আর কালারটাও ব্রাউন হয়ে আসছে। এইভাবে ক্যারামেলাইজড করে বানালে এতে কেকের মধ্যে একটা অ্যারোমা তৈরি হবে আর কালারটাও দারুণ আসে। এবার 1/2 কাপ মতন জল মিশিয়ে পাতলা করে নিলাম। এখানে একটা পাতলা সিরাপের মতন বানালেই হবে। এই সুগার ক্যারামেল সিরাপ রেডি হয়ে গেছে। এবার একই নির্দিষ্ট কাপের মাপ করে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। যাদের ময়দা খাওয়া বারণ তারা আটা দিয়ে করতে পারেন। আমি রেডিমেড সিনামন পাউডার ব্যবহার করেছি, আপনারা 1 টুকরো দারচিনি গুঁড়ো করে দিয়ে দেবেন। সামান্য 1 চিমটি মতন জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চা চামচ বেকিং সোডা দিলাম। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি এই কেক বানানোর সময় 1 চিমটি লবণেরও ব্যবহার করে থাকি, এতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার এই সব শুকনো উপকরণগুলি একসাথে চেলে নিতে হবে। এবার এই তরল দুধের মিশ্রণ যেটা তৈরি করেছিলাম তার সাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই সুগার ক্যারামেল যে সিরাপটা তৈরি করলাম দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে নতুনদের জন্য আরেকটি টিপস বলবো, যে কোনো কেক বানানোর সময় ব্যাটার ওভার মিক্স কখনোই করবেন না। অনেক বেশিক্ষণ ধরে কেকের ব্যাটার ফেটানো হলে কেক লাইট ওয়েট হয় না আর সফট তৈরি হয় না। দ্বিতীয় টিপস বলে রাখি, অনেকেরই পাম ফ্রুট কেক বেক করার পর
ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচের দিকে থিতিয়ে বসে যায় আর কেক তলা থেকে কাঁচা রয়ে যায়। কেকের ব্যাটার একদম ঘন থকথকে করে বানাবেন। অনেক পাতলা ব্যাটারে ড্রাই ফ্রুটস কিন্তু বেক হওয়ার পর নিচে নেমে যেতে পারে, বসে যেতে পারে। আর ব্যাটার ঘন হলে ড্রাই ফ্রুটসগুলো কেকের পুরোটাতেই ছড়িয়ে যাবে আর খাওয়ার সময় প্রত্যেকটা বাইটসে ড্রাই ফ্রুটস পাওয়া যাবে। এই ফলের রসের মধ্যে সোক করা ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখানে বাটার পেপারের ব্যবহার করেছি। আমি যে সাইজের কেক টিন ব্যবহার করব সেই অনুযায়ী বাটার পেপারটা কেটে নেব। আপনারা চৌকো, গোল বা আয়তকার যেমন শেপের কেক মোল্ড দিয়ে বানাবেন সেই অনুযায়ী বাটার পেপার কেটে নিতে পারেন। বাটার পেপার লাগানোর আগে কেক টিনে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। কিছু দর্শক বন্ধুরা জানিয়েছেন মোল্ডে কেক আটকে যাচ্ছে। শুধু কেক মোল্ডের নিচের দিকটা ব্রাশ করলে হবে না, কেক মোল্ডের ভেতরে যেই চারদিকটা আছে এটাও ব্রাশ করে নিতে হবে, যাতে চারদিক থেকেও কেক আনমোল্ড সহজেই হয়ে যায়। বাটার পেপার লাগানোর পরেও আরেকবার ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। অবশ্যই কেকের মিশ্রণ যেন পাতলা না হয় সেটুকু খেয়াল রাখবেন। এই মিশ্রণ ঢালার সময় অনেক এয়ার বাবল তৈরি হয়, তাই মিশ্রণটা ঢেলে নেওয়ার পর একটু এইভাবে কেক মোল্ড ট্যাপ করে দেবেন। এতে ভেতর থেকে এয়ার বাবলগুলো রিলিজ হয়ে যাবে আর মিশ্রণটাও সমানভাবে সেট হয়ে যাবে। এবার আপনারা সাধ্য মতন যে কোনো ড্রাই ফ্রুটস কেকের উপর টপিং করে দিতে পারেন। আমি কেকের ব্যাটার তৈরি করার সময় যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছিলাম সেগুলোই এখানে টপিংয়ে ব্যবহার করছি। এখানে নতুনদের জন্য আরেকটি টিপস বলবো, কুচানো ড্রাই ফ্রুটস থাকলে সেগুলো টপিংয়ের জন্য আগে ব্যবহার করবেন। কুচানো ড্রাই ফ্রুটস কেকের উপরে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তারপর গোটা ড্রাই ফ্রুটসগুলো আস্তে করে উপরে দিয়ে সাজাবেন। এতে কেক বেক হওয়ার পরেও উপর থেকে ক্র্যাক আসবে না আর অনেক বেশি মসৃণ তৈরি হবে। কেক টপিং করা হয়ে গেল। প্রেসার কুকারে আমার কেক বানাতে সুবিধা হয়, তাই আমি কুকারেই করব। 1 মিনিট জোর আছে প্রিহিট করে নেওয়ার পর এই স্ট্যান্ডের উপর কেক মোল্ডটা বসিয়ে দিলাম। যদি আপনারা মাইক্রো ওভেনে বেক করতে চান 175 থেকে 180 ডিগ্রি তাপমাত্রায় 1 মিনিট প্রিহিট করে নেওয়ার পর 35 থেকে 40 মিনিট কেক বেক করে নেবেন। আর এইরকম কুকার বা কড়াইতে করলে 25 থেকে 30 মিনিটের মধ্যেই কেক বেক হয়ে যাবে, তবে সময়ের একটু তারতম্য হতে পারে। 25 মিনিট পর একবার আমি চেক করে নিয়েছিলাম, কেক হয়ে গেছে দেখে আঁচটা বন্ধ করে দিয়েছি আর আরও 10 মিনিট ওয়েট করার পর এবার দেখাচ্ছি। এই দেখুন কেক একদম তৈরি আর ভিতরটাও বেক হয়েছে, কাঠি পরিষ্কারভাবে বেরিয়ে এলো, সুতরাং কাঁচা ভাব একদম নেই। এবার এই কেক মোল্ড ঠান্ডা করে নিয়ে আনমোল্ড করে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে চারদিক থেকে একটু চালিয়ে নিলাম যাতে আনমোল্ড করতে সুবিধা হয়, আর অবশ্যই বাটার পেপারটা তুলে ফেলে দিতে হবে। এবার কেকটা কেটে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটাও বেক হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো দেখুন থিতিয়ে যায়নি, ইভেনলি স্প্রেড হয়েছে, মানে পুরো কেকটাতেই সমানভাবে ড্রাই ফ্রুটস পাওয়া যাবে। তৈরি হয়ে গেল একদম বেকারি স্টাইলে ক্রিসমাস পাম কেক, সম্পূর্ণ ডিম ছাড়া। আপনারা নিরামিষ দিনেও এটা খেতে পারবেন। প্রত্যেকটা টিপস ঠিকভাবে ফলো করলে একদম পারফেক্ট কেক তৈরি হবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।